হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে হুট করে কোনো প্ল্যান ছাড়া ট্রেনে করে চলে গেলাম সিলেটে। তো আজকে সিলেটে যাওয়ার সময় ট্রেনে কি কি করলাম, কি কি খেলাম, এই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো চলো প্রথম থেকে বলি। ভার্সিটিতে আসার 1 মাসও হয়নি, হঠাৎই মন খারাপ করছিল বাড়ি যাওয়ার জন্য। তো ভাবলাম সিলেট থেকে একবার ঘুরেই আসি। তো যেই বাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো ভার্সিটির কার্টে করেই চলে এলাম ভার্সিটির মেইন গেটে। ওইখান থেকেই এখন যাব। আর ওই যে আমাদের ভার্সিটির মেইন গেটটি অনেক সুন্দর না দেখতে। চলে আসলাম সিএন্ডবি। এখন ওইখান থেকে অটো ধরে যাব আশুলিয়া, তারপর আশুলিয়া থেকে যাব এয়ারপোর্ট। দেখো রাস্তাটা খুবই সুন্দর না, চারদিকে শুধু গাছপালা। আশুলিয়ায় এসে দেখি রাস্তাঘাটের কি একটা বাজে অবস্থা। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদম কাদায় ভরে গেছে। এখন এখান থেকে বাস ধরে আমি যাব এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, কারণ ওইখান থেকেই আমি সিলেটের ট্রেন ধরবো। চলে আসলাম এয়ারপোর্ট। আর ওই যে দেখো, এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এয়ারপোর্টের নতুন তৃতীয় টার্মিনাল। আমি যতবারই সিলেট থেকে ঢাকা যাই বা ঢাকা থেকে সিলেট আসি, তখন ট্রেনে করে যাওয়ার চেষ্টা করি। আমি বাস জার্নি করতে একদমই পছন্দ করি না, ট্রেন জার্নি আমার খুবই পছন্দের। তাই আমি সবসময় ট্রেনে করে যাতায়াত করার চেষ্টা করি। আর ওই যে আমাদের ট্রেনও চলে আসলো, ওই ট্রেনেই এখন সিলেট যাব। এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এত পরিমাণে মানুষের ভিড় হয়েছে, ট্রেনে উঠাটা খুবই চাপের। তাও কষ্ট করে উঠে পড়লাম। আর এই যে ট্রেনও ছেড়ে দিল। বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল, তাই হাতটা বের করে একটু ভেজাচ্ছিলাম। সকালে ভার্সিটি থেকে বেরোনোর সময় কিছু খেয়ে বের হইনি, তাই খুবই ক্ষুধা লেগেছিল। তাই ট্রেনে বসে বসে হানিকম্বের এই বনটি খাচ্ছিলাম আর ভাবছিলাম কখন গিয়ে সিলেটে পৌঁছাবো। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম ভৈরব সেতুতে। আর ওই যে দেখো মেঘনা নদী, নদী দেখতে আমার খুবই ভালো লাগে। তাই যতবারই এই নদীটি পার হই ততবারই হা করে দেখতে থাকি। ট্রেনে উঠলেই শুরু হয়ে যায় আমার যত হাবিজাবি খাবার। চানাচুর খেলাম, তারপর বাদাম নিলাম। ট্রেনে চড়তে চড়তে আমার বাদাম খেতে খুবই ভালো লাগে। বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ট্রেনটি দেখো কি পরিমাণে ছুটছে, মনে হচ্ছে যেন বিমানে উঠেছি। তারপর একটা সিঙ্গারা নিলাম খাওয়ার জন্য। দিনের বেলা ট্রেন চড়তে খুবই মজা, চারদিক ভালোভাবে দেখা যায়। ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় ভালোভাবে। দেখতে দেখতে শ্রীমঙ্গলও চলে আসলাম। আর শ্রীমঙ্গল চলে আসা মানেই সিলেটের একদম কাছাকাছি চলে আসা। বাইরে দেখো কি সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। আর শ্রীমঙ্গলে প্রবেশ করা মানেই চায়ের রাজ্যে প্রবেশ করা। আর এই যে এটা হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত লাউয়াচড়া জাতীয় উদ্যান। অনেকক্ষণ ধরেই চা খেতে খুবই ইচ্ছা করছিল। তারপর একজন চা নিয়ে আসলো, ওনার কাছ থেকে 1 কাপ চা নিলাম খাওয়ার জন্য। আমি যতবারই ট্রেনে চা খেয়েছি একদমই ভালো হয়নি, কিন্তু আজকে চাটা খুবই ভালো হয়েছিল খেতে। আজকে ট্রেন থেকে যেদিকেই তাকাচ্ছি চারদিকে শুধু পানি আর পানি দেখছি। আর ইদানিং এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পানি হওয়ারই কথা। তারপর 1 প্যাকেট শনপাপড়ি নিলাম আমার বোনের জন্য। আমার বোন শনপাপড়ি খেতে খুবই ভালোবাসে। এদিকে দেখো বাইরে সন্ধ্যাও নেমে পড়েছে, আর সিলেটের খুব কাছাকাছি চলে এসেছি। চলে আসলাম সিলেট রেলওয়ে স্টেশনে। এখন ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়বো। আজকে ট্রেন জার্নিটা আমার খুবই ভালোভাবে কেটেছে, এখন শুধু বাড়ি যাবার পালা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাইকে জানাই টাটা।